গল্প হোটেলওয়ালা। লিখেছেন ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। অনেক কাণ্ড করে জগন্নাথ বিয়ে পাশ করলো। বাপ আনন্দে আটখানা। জ্ঞাতি শত্রুদের বাড়ির সামনে গিয়ে চিৎকার করে বললে, ছেলে যদি হতে হয় তো আমার জগা। জল চিবিয়ে খেয়ে কত ক্লাস পড়ল। জগা মাকে বলে, কি দরকার মা, তুমি বাবাকে মানা করে দাও পাড়া গাবাতে। এটা এমন কি ব্যাপার, আমার লজ্জা করে। মা গজগজ করে, ওই লোকটাকে নিয়ে আমার চিরকালের মরণ, বললে শোনে না। বাড়িতে আজ বেশ আনন্দের ঢেউ। বাপ বললে, জ্ঞাতিরা আমাকে ঠকিয়ে শুধু এই ভিটেটুকু দিয়েছে। স্টেশন বাজারে এক ফালি জমি দিয়েছে আর নিজেরা ভালো ভালো জায়গা নিয়েছে। কথায় আছে, জোর যার মুলুক তার। তবে ওদের ছেলেরা কেউ মাধ্যমিক পাশ দেয়নি। ওখানে আমার জিত। বলবো না মানে, বেশ করব। জগন্নাথ রায়। রসুলপুর স্টেশনের অনতি দূরে ওদের পুরনো দুকামরার কোঠা। পাশে রান্না চালা আর বাড়ির পিছনে বাথরুম। ওর বাবা বসন্ত। রসুলপুর স্টেশনে ভাগে পাওয়া 1.5 শতক জমিতে চায়ের দোকান। বেশ রমরমা। ভোরবেলা চলে যায় বসন্ত। সেই যখন কিষেনরা কাজে যায়, পাউরুটি চায়ের খদ্দের ওরা। অনেক দিন পর বসন্তের বড় আনন্দ। স্ত্রী সুরমা আজ রান্নার কাজে ব্যস্ত। সকালে আমেরিকান রুইয়ের ডিম এনেছে কর্তা বাজার থেকে। বললে, সুরো, ডিমের বড়া টক রাঁধবি। আর জগা আমার দেশি মুরগি ভালোবাসে, জমিয়ে ঝোল করবি। শুকনো লঙ্কা আর গোলমরিচ বেটে দিবি। অন্যদিন হলে এত ফ্রিস্তি শুনে রেগে যেত শুরু। আজ একটুও রাগেনি। পুত্র গর্বে সোহাগিনী মা। মায়ের হাসিটা জগার খুব ভালো লাগে। উঁচু আর ফাঁকা ফাঁকা দাঁত নিয়ে মা যখন হাসে বেশ সুন্দর লাগে জগার। পাড়াতুতো পিসি পাঁচি। রান্না চালার কাছে গিয়ে বলল, আজকে কত কি রাঁধছিস বউ, গন্ধে পাড়া শুদ্ধ মমা করছে। সুরো তেমনি হাসতে হাসতে বললে, সাপুনের শাক আর নোটে শাক একত্রে মিশিয়ে ভাজছি। ও পাড়ার মতি দিয়ে গেছিল কাল। আর দেশি মুরগির ঝোল হবে, একটু আলু পোস্ত করব। পাঁচির চোখ গোল গোল হয়ে গেল। বললে, পোস্ত অনেক দাম, এখন আর খেতেই পাই না। সুরো মাথা নাড়ল। বললে, তা যা বলেছ দিদি, তা তুমি একটু পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে কেটে দাও না। পাঁচি যেন এটার অপেক্ষাই করছিল। বললে, এখনই দিচ্ছি, আমি বাসি কাপড় ছেড়ে এখনই আসছি। বলেই পাঁচি প্রায় ধরফর করে কাপড় ছাড়তে গেল। ননদ ভাজে রান্না করল ওরা। সুরো বললে, এখানেই দুটো খেয়ে যেও। পাঁচিকে খুব খুশি দেখাচ্ছে। বললে, ছেলে আমাদের শত্রুর মুখে ছাই দিয়ে পাশ দিয়েছে, খাবো না মানে কবজি ডুবিয়ে খাবো। এর মধ্যেই বসন্ত আসে, হাতে দইয়ের সরা। পাঁচে কতদিন দই খায়নি। বাবা মা যতই আহ্লাদে গদগদ হোক, জগা কিন্তু জানে বাস্তবের মাটিটা কত কঠিন। সামান্য আয়ের গৃহস্থ বসন্ত। আর জগা নিজেও বোঝে যে তার নম্বর গড়পত্তা। এই রেজাল্ট নিয়ে সরকারি চাকরি পাওয়া দুঃসাধ্য। খেতে বসে বসন্ত বললে, রাসু মুখুজ্জি দোকানে এসেছিল। বললে, ছেলেকে আরও পড়া বসন্ত। তা তুই তাহলে এবার কি পড়বি? জগা বলে, আমি আর পড়ব না বাবা। বসন্ত বলে, কেন? আমার কথা ভাবিস না, আমি ঠিক টাকা জোগান দেব, তুই পড়। জগা বললে, না বাবা, আমি এবার চাকরি করব। তাছাড়া এই রেজাল্ট আহামরি কিছু নয়, এমএ পড়তে গেলেও ভালো রেজাল্ট চাই। বাপ বললে, কি চাকরি করবি, ঠিক করেছিস কিছু? জগন্নাথ শান্তভাবে বললে, দেখা যাক কি করি। ছেলে বড় হয়েছে, এখন আবার পাশ করা। ওর মতামতকে গুরুত্ব দেয় বসন্ত। বলে, নিজের পায়ে দাঁড়াতে হবে বাবা। জগন্নাথ ঘাড় নাড়ে। সুরো বলে, আরও 2 পিস মাংস নে বাবা। জগা খেতে খেতে কি যেন ভাবে। খাওয়া দাওয়া মিটে গেলে পাঁচি বলল, চল বউ, দুজনে মিলে শকরি আবরি মেজে ঘষে নিয়ে আনি। আমি নেতা বালতি আনছি, তুই বাসনগুলো নিয়ে নে। জগার মা বলল, তাই চলো দিদি, এরপর গা মতরে যাবে, কাজ করতে ইচ্ছে করবে না, একেবারে পুকুর ঘাটে চলো। দুজনে চলে যাই পুকুর ঘাটে। সুরো দেখলে ওর হাঁসগুলো পুকুরের জলে সাঁতার কাটছে। কিছু ভাত বাটিতে দিয়ে ডাক পাড়ে, সই 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 সই। পাঁচি বলে, তোর তো হাঁসের পাল বেড়েছে, সব কটা ডিম দেয়?
হ্যাঁ দিদি, এখন তো প্রতিদিন ডিম পাড়ে, তবে বর্ষাকালে একদম দেয় না। পাঁচি বলে, হবে না কেন, কেঁচো খাই যে, ওই জন্য। তোমাকে দুটো হাঁস দেবো ক্ষণে, তুমি পুষবে। পাঁচির বুকে আনন্দের ঢেউ খেলে যায়। বলে, বউ, তোর মনে কত মায়া দয়া। বিধবা হবার পর বাপ ভাইয়ের সংসারে আবর্জনা হয়ে আছি, বলে আঁচলের খোঁটায় চোখ মোছে পাঁচি। কাজকর্ম শেষ করে বাড়ির পাশে আম গাছের তলায় মাদুর বিছিয়ে বসলো সুরো আর পাঁচি। পাঁচি বউয়ের চুলে বিলি কেটে দিতে দিতে বলল, বউ, একটা কথা বলছিলুম, আমার 2000 টাকা খুব প্রয়োজন, দিতে পারবি? সুরো বলে, অত টাকা কোথায় পাবো? 100-200 হলে দেওয়া যায়। আর তোমার অত টাকা কিসে লাগবে? পাঁচি বলে চলে, ঘোষদের দুটো পাঁঠি বাচ্চা বিক্রি আছে, কিনবো। ঠিক মতো পালতে পারলে পাল বাড়বে। তবে আর একটা কথা, বসন্তদাকে বলে আমার কানের দুল দুটো দিয়ে 2000 টাকা এনে দে না বউ। তুই আমার দুঃখ বুঝিস, তাই তোকেই বলছি। সুরো বললে, আচ্ছা, সে হবেক্ষণ, এখন আমার পাশে একটু শুয়ে পড়ো। বিকেলে বসন্ত চায়ের দোকান খোলে। দুপুরটা একটু গড়িয়ে নিল। জগন্নাথ ঘুমাতে পারেনি। বললে, মা, আমি একটু গোবিন্দ কাকার বাড়িতে যাচ্ছি। মা বললে, কেন রে, কিছু দরকার? হ্যাঁ মা, গোবিন্দ কাকা খুব ভালো মানুষ, আমাকে বলেছিল কোনো এক কোম্পানিতে নাকি ওর হাত আছে। যদি একটা ব্যবস্থা হয়ে যায় তবে কাজে লেগে যাব। আমার বন্ধু সন্দীপকে গোবিন্দ কাকা ব্যবস্থা করে দিয়েছে। জগা চলে গেলে সুরো হাত দুটো কপালে ঠেকায়। বলে, ছেলেটাকে তুমি দেখো ঠাকুর। খুশি মনে পাঁচি দুটো হাঁস নিয়ে বাড়ি গেল। বললে, সন্ধ্যায় কানের দুল দুটো আনবো বউ। সুরো ঘাড় নেড়ে সম্মতি জানায়। গোবিন্দ নস্কর সৎ মানুষ। বললে, প্রাইভেট ব্যাংকের একটা চাকরির সন্ধান আছে, সকাল 10টা-7টা ডিউটি। মহিলাদের উন্নয়নে এই ব্যাংক কাজ করে, 20,000 টাকা বেতন। জগা বলে, আমি সামনের মাস থেকে কাজে যাব, আপনি কথা বলুন। গোবিন্দ বললে, এইসব কাজে প্রচুর খাটনি, তুই যদি বলিস আমি কথা বলবো, আমার জানাশোনা। পুজোর 2 মাস আগেই জগন্নাথের চাকরি হলো, 7:30টার লোকাল ধরে প্রতিদিন যাওয়া। পাঁচি বললে, তুই ভাবিস না বউ, ভোরবেলা চলে আসবো, দুজনে মিলে সব রান্না করে ফেলবো, ছেলে খেয়ে যাবে, আবার নিয়েও যাবে। আমাকে শুধু রাঁধা অন্ন 4টে দিস। কোথায় আর যাবো বল? পাঁচিকে এবারে সবাই খুব ভালোবাসে। কপাল খারাপ, অল্প বয়সে স্বামী হারিয়ে কত লাঞ্ছিত হয়েছে ও। পুজোতে মায়ের শাড়ি কিনেছে জগা, সাথে পাঁচি পিসির একটা। বসন্ত বললে, আমাকে একটা গান শোনার বক্স কিনে দিবি জগা? জগা হাসে, বড় ভালো লাগে আজ, নিজের উপায়ে বাবাকে কিছু দেবে। কত পরিশ্রম করেছে মানুষটা, নিজের কথা ভাবেনি। এই অশিক্ষিত চাওয়ালা ওর বাপ, ওকে পৃথিবীর আলো দেখিয়েছে। আবেগে 2 চোখ ছাপিয়ে জল আসে জগার। মনে মনে ভাবে, সকলকে খুব খুশি রাখবেও, সবাই সুখে থাকবে। দেখতে দেখতে পুজো এসে গেল। উঠোনে শিউলি ফুল কুড়োচ্ছে পাঁচি। বললে, মা দুর্গার মুখে রং যেন শিউলি ফুলের মোটা। সুরো কপালে হাত ঠেকায়। বলে, দিদি গো, মা দুর্গা আসছে, তাই প্রকৃতি সাজগোজ করছে, এটা মায়ের বাপের বাড়ি। পাঁচি বলে, অনেক দিন পুজোতে ঠাউর দেখিনি, তুই আর আমি এবারে যাব। যাবি তো বউ? ছেলে নতুন বস্ত্র দিলে, এ আমার কত আনন্দ। অমন রত্ন তুই প্যাটে ধরেছিস। পাঁচির এই কথাগুলোতে খুব আহ্লাদ হয় সুরোর। বলে, হ্যাঁ গো দিদি, জগা আমাদের হীরের টুকরো। এদিকে ছেলে চাকরি পেতে বসন্তের আনন্দ দেখে কে। রসুলপুর স্টেশনে রমরমা ব্যবসা ওর, দোকানটা সুন্দর করে সাজিয়েছে ও। পাশেই হচ্ছে এগরোল, মোগলাই, বিকেলে চপ, সিঙ্গারা, মুড়ি। রাসু মুখুজ্জে অনেকদিন পর এসে অবাক। এ কি রে, এ তো এলাহি ব্যাপার স্যাপার। বসন্ত বলে, ছেলেটা সংসারের হাল ধরেছে, আমি তাই এগুলো করছি, যা 2 পয়সা আসে। রাসু বললে, বাবা, আবার বক্স, গান বাজছে। খদ্দের সামলাতে ব্যস্ত বসন্ত রাসুকে চেয়ারটা এগিয়ে দেয়। বক্সে গান হচ্ছে, দিদি তেরা দেবরে দিবানা। রাসু মুখুজ্জে বলল, শ্যামা সঙ্গীত বাজা, এসব গান ছেলে ছোকরাদের। বসন্ত গান চালিয়ে দেয়, সকলই তোমার ইচ্ছা। হাসি মুখে বলে, পুজোতে ছেলে কিনে দিয়েছে,
পুজোতে কদিন ছুটি পেয়েছে জগা। না, বোনাসও পায়নি, তবে 1 মাসের মাইনে অ্যাডভান্স পেয়েছে। ভাবলে টাকাটা কাজে লাগাতে হবে, আস্তে আস্তে কোম্পানিকে ফেরত দেবেও। পঞ্চমীর দিন পাঁচি 20টা নারকেল আনলো। সুরো বললে, বেশ বড় খোল, কত করে দাম চাইলে দিদি? পাঁচি যেন বিশাল কাণ্ড করেছে, চোখ বড় করে বললে, কত খুঁজে পেতে রায়গিন্নিকে 25 টাকায় রাজি করালাম, কিছুতেই দিতে চাইছিল না। নেহাত আমিও ছাড়বার পাত্রী নই। বললাম, দাও, না দিলে আমি যাই কোথা। সুরো বললে, সময় করে টাকা দিয়ে আসবে। উৎসবের দিনগুলো বড় কাছে টানে মানুষকে। কোত্থেকে যে ভালো লাগায় এসে হৃদয়কে আষ্টে পিষ্টে বাঁধে, তখন শুধু গান করতে ইচ্ছে করে। আজ সকাল থেকে গান বাজছে বসন্তের দোকানে। হঠাৎ কি মনে হলো জগার, সাইকেলটা নিয়ে বললে, মা, আমি আসছি। মা বলে, কোথায় চললি? দুটো খেয়ে যা বাবা, সময়ে না খেলে শরীর খারাপ করবে যে। জগা বলে, আমি বাবার কাছে দোকানে যাচ্ছি, ওখানেই খেয়ে নেব। সুরো চেঁচায়, ওসব খাবার কেন খাবি, ঘরের খাবার খা। পাঁচি বলে, কাকে বলছো? সে এই সীমানাই নেই, হাওয়ের মতো উড়ে বাপের কাছে চলে গেল। ছেলেকে দেখে বসন্ত আহ্লাদে আটখানা। বললে, তুই এলি কেন? ঘরে বিশ্রাম নে, এই তো কটা দিন ছুটি। বসন্ত এখন কচুরি ভাজছে। বললে, গরম কচুরি ঘুগনি দিয়ে খা কটা। বাপের রান্না তৃপ্তি করে খায় জগা, আর ভাবে এই দোকানটাকে আরও বড় করতে হবে। খেতে খেতে বলে, বাবা, চেয়ার টেবিলগুলো বদলাতে হবে, একটু ঝাঁ চকচকে করতে হবে। বসন্ত বলে, ঘরটা যদি ভালো করে করা যায় বুঝলি, দোকানটা আরও বড় হবে। জগা বলে, প্ল্যান করে করলে হোটেলটা করা যাবে, স্টেশনের ধার তো, অনেক খদ্দের পাবে, যেমন ধরো ভাত, ডাল, সবজি, মাছ, মাংস এইসব। বসন্ত বলে, সবই বুঝলাম, কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার, অত কোথায় পাবো বাবা? জগা পকেট থেকে 20,000 টাকাটা বের করে বাবার হাতে দেয়। বলে, কিছুই অসম্ভব নয় বাবা, সাহস, পুঁজি আর পরিশ্রম, এই 3টে থাকলেই আমরা পারবো। তবে আমাদের দেখতে হবে এই এলাকার রুচি আর ক্রয় ক্ষমতাকে। আচ্ছা, আমি আসছি, তুমি চেয়ার টেবিল কেনার ব্যবস্থা করো। জগা চলে গেল। ওর যাবার পথে তাকিয়ে থাকে বসন্ত। ভাবে, তার মতো অধমের কি করে এমন ছেলে হলো। রাসু মুখুজ্জে চা খেতে খেতে শুনছে বাপ ছেলের আলোচনা। বললে, বসন্ত রে, এ তো সারা জীবনের সততার নিষ্ঠার ফল, ভগবান খুশি হয়ে তোকে এমন ছেলে দিয়েছে। আবেগে চোখে জল চলে আসে বসন্তের। দোকানে টাঙানো শিবের মূর্তিটার দিকে চোখ চলে যায়। পুজোর কটা দিন ভালোই আয় হচ্ছে বসন্তের। জগা মাঝে মাঝে গেছে, বাবাকে সাহায্য করেছে। মহাষ্টমীর দিন নাড়ু হচ্ছে বাড়িতে, পাঁচি নাড়ু করছে। জগা বলল, পিসি, তুমি খুব ভালো নাড়ু করতে পারো। পাঁচি হাসে, বলে, এসব কাজের কদর কি বাছা, কেউ মূল্য দেয় না। কেউ বলে না, কেমন আছো পাঁচি, তোমার কোথায় কষ্ট? জগা অপ্রতিভ হয়, ভাবে পিসির কত দুঃখ। কিছুক্ষণ পরে বাটি ভরে নাড়ু নিয়ে এসে পিসি বলে, খেয়ে নাও নাড়ু গোপাল। নাড়ুর বাটি নিয়ে জগা হাসতে হাসতে ঘরে যায়। নাড়ু পাকাতে পাকাতে পাঁচির মনে পড়ে তার বিগত জীবনের কথা। বিয়ের পর তখনও নতুন বউ, লাল শাড়ি পরে নাড়ু পাকাচ্ছিল। স্বামীটা কত যে ভালোবাসত। সেদিন বলেছিল, তোর হাতের রান্না যেন অন্নপূর্ণার হাতের রান্না। তারপর আর কেউ কোনো দিন বলেনি। সবাই বলেছে অপয়া, অলক্ষ্মী, অশুভ। একদিন ঝড় জল বন্যার রাতে যখন বাজ পড়ল, তখন চারিদিকে আলো আর আলো, শুধু পাঁচির জীবনে নেমে এলো চিরকালের অন্ধকার। কে যেন চিৎকার করে জানালে, অমুক বাজ পড়ে মরল। এইসব কথা ভাবতে ভাবতে পাঁচির চোখে জল বাগ মানে না। মনে মনে ভাবে, একটা ছেলে বা মেয়ে যদি থাকতো, পাঁচিকে মা বলতো। পাঁচির মাতৃহৃদয় হু হু করে। জগাটা আছে, তাই সুরো কত সুখী। জগার মাথায় এখন অন্য ভাবনা। এখন টাকা চাই, প্রায় 2.5 লক্ষ টাকা। ওর তো জায়গা আছে। বসন্ত বাড়ি ফিরে ছেলেকে উদাস দেখে। বলে, কী ভাবিস তুই দিনরাত? জগা বলে, হোটেল করব বাবা। বসন্ত উত্তেজিত হয়, বলে, ওসব চিন্তার ভূত মাথা থেকে নামা। তোর কি মাথা খারাপ হয়েছে?
এত লেখাপড়া শিখে শেষে হোটেল? না না, আমি বেঁচে থাকতে এসব হবে না। জগা দম্বার পাত্র নয়, বাবাকে বোঝায়, বাবা তুমি ব্যাপারটা বোঝবার চেষ্টা করো। কুয়োর ব্যাঙ হয়ে থাকলে হবে না। প্রাইভেট চাকরি আজ আছে কাল নেই। যৌবনের উদ্যমকে কাজে লাগাতে হবে। দাসত্ব কেন? স্বাধীন ব্যবসা করব। তাই আমি একটা পরিকল্পনা করেছি। বসন্ত বলে, পরিকল্পনা? কি পরিকল্পনা? জগা উত্তর দেয়, পুজোটা মিটুক তারপর বলছি। বসন্ত চুপ করে থাকে। জগা দেখে মা রান্নার কাজে ব্যস্ত। মায়ের গা ঘেঁষে বসে। বলে, কি রান্না হবে মহানবমীতে? পাঁচি কোঁচড়ে করে কী সব আনে। জগাকে দেখিয়ে বলে, এই যে পুঁই পাতা আর পলতা, নবমীতে খেতে হয়। মা বলে, আজ তো পেঁপে দিয়ে খাসির মাংস রাঁধবো, সাথে ধনেপাতার চাটনি। পুজোর দিনগুলো আনন্দেই কাটলো। এবার শীতটা যেন সকাল সকাল এসে গেছে। বাড়িতে সীতানাথ মঙ্গলচণ্ডী ঠাকুর। পাঁচি গজগজ করে। আর ফুল পাওয়া দুষ্কর। শিউলি ফুল ছোট্ট হয়ে এসেছে। জগা বললে, বাজার থেকে কিনে আনছি। পাঁচি বলে, তুই কাজে বেরোবি না? সুরো রান্নাঘরে। পাঁচি এগিয়ে গেল। বললে, সকাল হতেই অশান্তি। জগা বলে, অশান্তি? কিসের অশান্তি? পাঁচি বলে চলে, দুল দুটো বন্ধকি দিয়ে পাঁঠি কিনেছিলাম দুটো, এখন পাল বেড়েছে। ভাইয়ের বউ বলে অর্ধেক ভাগ আমার। আমি বললাম, দুটো ছাগল বিক্রি করে দুল দুটো ছাড়াবো। তা বলে কি না, আমার বাড়িতে ছাগল রাখা যাবে না। এত রিডিং সে কেন বুঝতে পারি না। কি আছে আমার? সুরো বলে, কেন বাপের ভিটেই তোমার ভাগ নেই? এখন যদি চুলচেরা ভাগ চাও? গাঁয়ের লোকেরাও তেমনি, পরনিন্দা পরচর্চা করতে রোজ আসর জমায়। আর কার কিসে ভালো হবে সেদিকে হুঁশ নেই। জগা বলে, ওরা রাখতে না দিলে বিক্রি করে দাও। পাঁচির চোখে জল। বললে, বাবা একটা রান্নার কাজ দেখ, আমি শহরে চলে যাব, সেখানে অনেক লোকের অভাব। জগা বলে, আমাদের ছেড়ে কোথায় যাবে? তুমি এখানেই থাকো, সব ব্যবস্থা হবে। পাঁচি আবার বলে, তুই ছুটি নিয়েছিস? জগা বলে, হ্যাঁ গো পিসি, আজ বিডিওতে যাব। তোমার আধার কার্ড আর ভোটার কার্ডটা দাও, সাথে একটা পাসপোর্ট সাইজের ছবি। পাঁচি ফ্যাল করে ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে। বলে, কেন রে, কিছু ব্যবস্থা করবি আমার জন্য? আমার সব আছে, এখনই আনছি। জগা বলে, সরকার থেকে বিধবা ভাতা দেয়, বিডিও বলেছেন তোমারটা করে দেবেন। আর শোনো, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ওটা পরের দিন জমা দেব। শুরু অবাক হয়। বলে, বিডিও তোকে চিনল কেমন করে? জগা বলে, একই ট্রেনে রোজ যাই, বয়স্ক মানুষ, ট্রেনে আমার জায়গাটা ছেড়ে রোজ বসতে দিই। পিসির কথা বলতেই উনি বলেছেন ভাতার ব্যবস্থা করে দেবেন, আর তার সাথে আমারও একটা ব্যবস্থা করবেন, তাই তো ছুটি নিলাম আজ। পাঁচি ধরপড় করে বাড়ির দিকে দৌড় দিল। জগা নিজের সব ডকুমেন্ট নিয়েছে। পাঁচি এলে সব কিছু নিয়ে জেরক্স করতে গেল স্টেশনে। দেখলে বসন্ত কচুরি ভাজছে। ছেলেকে দেখে বললে, খেয়ে যা, আলুর দম হয়েছে। জগা মাথা নাড়ে, এখন খাবো না, ভাত খাবো, মা রাঁধছে। বসন্ত বললে, তবে বললি ছুটি নিয়েছি? জগা বললে, বিডিও যাব। রাসু মুখুজ্জে জগাকে ডাকলে। বললে, কেমন আছো ভাই? জগা প্রণাম করে বললে, আপনি কেমন আছেন? আমি সংসারে ছেলে বউয়ে ঝাঁটালাতি খেয়ে বেঁচে আছি, কি আর বলবো। কটা টাকা যদি আয় করতে পারতাম। বলেই বলল, তুমি কোথায় যাবে বলছিলে? যাও ঘুরে এসো। জগা বাড়ি ফিরে এলো। আনন্দে চিকচিক করছে পিসির মুখ। বলল, কলাইয়ের ডাল বাটছি, বড়ি দেব। দোকানের বড়ি খাওয়া যায় না, চাল গুঁড়ো মেশায় আহম্মকরা। আমরা গাঁয়ের মানুষ, অমন ভেজাল জিনিস মুখে রোচে না। সুরো বলল, ও দিদি, চট করে একটু ডাল বাটা দাও না, সর্ষে দিয়ে ঝাল করে দিই। পাঁচি বলে, বাটি দে, নুন দিয়ে ফেটিয়ে দিই। জগা আমার বড় ভালোবাসে। 10:30টায় জগা ব্লক ডেভেলপমেন্ট অফিসে পৌঁছল। অনাথ বন্ধু ভট্টাচার্য, ব্লক উন্নয়ন আধিকারিক, বললেন, অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে প্রথম পাতাটা জেরক্স করে ট্রেনে দিয়ে দিও। তারপরেই কাকে ফোন করে ডাকলেন। একটা লোক এসে জগাকে চা বিস্কুট দিয়ে গেল। অনাথ বন্ধু বাবুর কাছে কিছুক্ষণ পর একটি ছেলে এলো।
জগার থেকে বয়সে 7-8 বছরের বড় হবে। অনাথবাবু বললেন, আরে রাহুল, এসো এসো, এই ছেলেটার কথাই তোমাকে বলছিলাম, উদ্যমী আর পরিশ্রমী। তুমি এর ব্যাপারটা দেখো। রাহুল বলল, কি যেন নাম তোমার? জগার আগেই অনাথবাবু বললেন, ও জগন্নাথ। রাহুল জগাকে ডেকে নিয়ে গেল অন্য একটা দপ্তরে। জগা দেখলে যুব কল্যাণ দপ্তর। রাহুল বললে, সব কিছু দিয়ে যান, তবে জায়গাটা আপনার নামে হতে হবে। আমরা 3 লক্ষ টাকা ঋণ করে দেব। সবটা শোধ করতে হবে না, সরকারের ভর্তুকি আছে। আপনি যখন অনাথবাবুর পরিচিত, আর কোনো কথাই নেই। সব ঠিক হয়ে গেল। একটা ব্যাপার জগাকে ভাবিয়ে তুলল। বলল, জায়গাটা তো আমার বাবার নামে, তাহলে বাবাকেই ঋণটা দেওয়া হোক। রাহুল বলল, সেটা নিয়মে নেই, শিক্ষিত যুবকদের এই লোন দেওয়া হয়। জগা বাড়ি ফিরে এলো। ঘরে বসে বসে ভাবছে, বাবাকে কি বলা উচিত হবে? দুপুরে বাপ বেটা একসাথে খেতে বসেছে। পাঁচি অ্যাকাউন্ট খুলতে ব্যাংকে গেছে। বসন্ত বললে, কত টাকা আজ এগুলো? জগা বললে, হবে না, নিজের জায়গা দেখাতে হবে। জায়গা তো তোমার নামে। বসন্ত চোখ কপালে তুলে বলে, সে তোর হতে কতক্ষণ, আমি তোর নামে করে দেব জায়গাটা। জগা স্বস্তি পায়, এবার হয়তো স্বপ্ন সফল হতে চলেছে। এদিকে পাঁচি এসে জানায়, নিবারণ সেন অ্যাকাউন্ট খুলে দিয়েছে তদারকি করে। বাড়িতে যেন খুশির হাওয়া। রাতে ঘুম হয় না জগার। বুকে এক আকাশ স্বপ্ন। মনে পড়ছে স্কুলের কথা। কত সামান্য ঘরে ও জন্মেছে, তবু স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন মাস্টারমশাইরা। বলেছিলেন, মানব সম্পদ, কার্যকারিতা থাকলেই তা সম্পদ, নইলে নিষ্ক্রিয় সামগ্রী। পিসি ছাগল পুষে আয় করছে, তাহলে মানুষ পারে না এমন কাজ নেই। বসন্ত জাগ্রত দ্বারে। পাঁচি বাড়ির পিছনে এক ফালি জায়গায় ফুলের বাগান করেছে। বললে, আর ফুলের জন্যই হাহাকার করতে হবে না। না, আর কিছুর জন্যই হাহাকার নেই। ভাতার টাকা ঢুকেছে একসাথে 6 মাসের। আনন্দে কেঁদে ফেলে পাঁচি। বলে, তোর লোনের কি হলো? জগা হাসতে হাসতে বলে, ওটাও হয়ে গেছে। সবাই এখন উঠে পড়ে লেগেছে হোটেল সাজাতে। জগা বললে, পিসি, তুমি রান্নার কাজ চাইছিলে না? হোটেলে তুমি রাঁধবে, 3000 টাকা দেব, পরে লাভ হলে মাইনে বাড়বে। পাঁচি চোখ ছানা বড়া করে বললে, এত সুখ ছিল আমার কপালে। দোকান চালু হলো 1 বৈশাখ। জগা দেখলে রাসু মুখার্জি এসেছে। বললে, আপনি ক্যাশিয়ার হবেন, হোটেলে খেয়ে নেবেন, আর 1000 টাকা দেব মাসে। রাসু দুহাত তুলে আশীর্বাদ করে জগাকে। ব্যাংকের চাকরি ছেড়ে জগা হোটেলওয়ালা। জগা বলছে, সবার সাদর আমন্ত্রণ রইল। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।